বাংলাদেশ সহ বিশ্বের ৭৫ দেশের যে ভিসা কার্যক্রম রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের, সেটি আপাতত স্থগিত ঘোষণা করেছে মার্কিন প্রশাসন। এই নির্দেশনা বলবৎ হবে আগামী ২১শে জানুয়ারি থেকে। অর্থাৎ আগামী ২১শে জানুয়ারি থেকে বাংলাদেশ সহ বিশ্বের ৭৫টি দেশের নাগরিকরা মার্কিন ভিসা সাময়িকভাবে পাবেন না। এ বিষয়ে ফক্স নিউজ আমাদের জানিয়েছেন, প্রথম দিকে বেশ কয়েকটি দেশের নাম উল্লেখ হলেও অবশেষে বাংলাদেশের নামও তার মধ্যে থাকে, আনফরচুনেটলি। এবং মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের বিভিন্ন দেশে যে কনসুলেটর রয়েছে বা হাই কমিশন রয়েছে, তাদের এই বিষয়ে নির্দেশনা দিয়ে অবহিত করেছে যে ২১শে জানুয়ারির পর থেকে বা ২১শে জানুয়ারি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা এই বাংলাদেশ সহ ৭৫টি দেশের মানুষ পাবে না। দেখুন, এর কারণটা কি? এই প্রসঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি মুখপাত্র টমি পিক, তিনি বলেছেন যে বিদেশি নাগরিকরা আমেরিকা থেকে সুবিধামতো বিভিন্ন ত্রাণ বা সরকারি অনুদান নিয়ে থাকে। মূলত এটি বন্ধ করার লক্ষ্যেই মার্কিন প্রশাসন নতুন করে এই ৭৫টি দেশের অর্থাৎ বাংলাদেশ সহ ৭৫টি দেশের ভিসা অ্যাপ্লিকেশনের যে প্রক্রিয়া, এটি পুনরায় মূল্যায়ন করতে চায়। অর্থাৎ কি, কি নতুন ফিচার বা কি, কি আপনার ব্যর্থতা বা সীমাবদ্ধতা রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের, যাতে করে এই সংশোধন করে মূলত বিদেশি যে নাগরিকরা আমেরিকার সকল সরকারি সুযোগ সুবিধা এবং অনুদান নিয়ে থাকে, এটি থেকে মার্কিন প্রশাসন বিদেশি নাগরিকদের বিরত রাখতে চাচ্ছে। এরই ফলে তারা সাময়িকভাবে এই ৭৫টি দেশের অর্থাৎ বাংলাদেশ সহ ৭৫টি দেশের ভিসা কার্যক্রম স্থগিত করবে আগামী ২১শে জানুয়ারি থেকে। এ প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিছুদিন আগেই আমাদের জানিয়েছিলেন, অর্থাৎ তিনি একটি টিভি চ্যানেলের সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে বেশি বাংলাদেশ থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রের যে সরকারি অনুদান বা সুযোগ সুবিধা এগুলো নেওয়া হয়। তখন আমরা ধরে নিয়েছিলাম যে নতুন করে হয়তোবা আমাদের বাংলাদেশের উপর বা বাংলাদেশের ক্ষেত্রে মার্কিন ভিসা পেতে নতুন কোনো কঠোর নিয়ম আসছে এবং সেটি চলে আসলো। এ বিষয়ে বলে রাখা ভালো যে আমাদের সাউথ এশিয়ার ৮টি দেশের মধ্যে ৫টি দেশই এই তালিকায় রয়েছে। তার মধ্যে পাকিস্তান, আপনার বাংলাদেশ, নেপাল, ভুটান, এছাড়া আফগানিস্তান রয়েছে। ভারত কিন্তু এখানে নেই। ভারতের উপরে নিয়ে এই নতুন ভিসা নিতে প্রযোজ্য নয়। এছাড়া মালদ্বীপ, শ্রীলঙ্কা রয়েছে। তো এটা ভাবতে হবে যে দক্ষিণ এশিয়ার মানুষের আমাদের যে সু সু মানে মার্কিন যুক্তরাষ্ট্রের চোখে আমরা যে এক প্রকার কালারিং হলাম, এর কারণটা কি? দেখা যাক কি হয় সামনে। তবে আমাকে বেশ মানে আশ্চর্য করেছে যে থাইল্যান্ড রয়েছে এখানে, এছাড়া কুয়েতও রয়েছে এই তালিকায়। সো এছাড়া ব্রাজিলও রয়েছে। এসব দেশের উপরে কিন্তু এই নিষেধাজ্ঞা বলবৎ হবে। ৭৫টি দেশ স্বাভাবিকভাবেই, এরা এই পৃথিবীতে যদি আপনি ২১২ বা ২০০টি স্বাধীন দেশ ধরেন, ৭৫টি মানে তো আপনার ৩ ভাগের ১ ভাগই। তাদের ভিসা পাওয়ার ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের যে কঠোর নিয়ম নীতি বলবৎ করতে যাচ্ছে আগামী ২১শে জানুয়ারি থেকে, অর্থাৎ সাময়িক এই ভিসা দান প্রক্রিয়া বন্ধ রেখে নতুন যে ভিসা পাওয়ার ক্ষেত্রে সংযোজন বিয়োজন করা হবে নিয়মকানুন, সেটা বলা বাহুল্য যে কঠোর কিছুই আসতেছে। সো বাংলাদেশের জন্য এটা খুব সুখকর কিছু নয়, কারণ আমাদের দেশের অধিকাংশ মানুষ বা অধিকাংশ ছাত্ররা আমেরিকায় লেখাপড়া করার জন্য স্টুডেন্ট ভিসার আবেদনকারী। এছাড়াও মেডিকেল ভিসা তো রয়েছে, টুরিস্টও রয়েছে। সবকিছু মিলে দেখা যাক আমাদের এই সাময়িক নিষেধাজ্ঞা কতদিন থাকে ২১শে জানুয়ারি পর, অ্যান্ড পুনরায় কি কঠিন নিয়ম আরোপ করা হয়। লেটস সি।